একটা জিনিস তোমরা অলরেডি জেনে গেছো, ফলে আমাদের এখানে খুব বেশি সময় লাগবে না। হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো। এখানে অনেক কথা আছে, আমরা আসলে এত কিছু করবো না। হাইড্রোসিল সম্পর্কে যেটা ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ডেফিনেশনটা জানতে হবে তোমাদের। এই হাইড্রোসিল ইজ অ্যান অ্যাবনর্মাল কালেকশন অফ সেরাস ফ্লুইড। দেখো কতগুলো শব্দ আলাদা আলাদা করে দেওয়া আছে। অ্যাবনর্মাল কালেকশন অফ সেরাস ফ্লুইড ইন এ পার্ট অফ দ্য প্রসেসাস ভেজাইনালিস, ইউজুয়ালি দ্য টিউনিকা ভেজাইনালিস। অনেকগুলো শব্দ এখানে। তাহলে এই ফ্লুইডের কালেকশনটা হতে হবে অ্যাবনর্মাল, মানে নর্মালি তাহলে কিছু ফ্লুইড এখানে থাকে, তাই না? এবং সেটা কী ধরনের ফ্লুইড? সেরাস ফ্লুইড। টার্বিড ফ্লুইড হলে হবে না, ইনফেক্টেড ফ্লুইড হলে হবে না, সেটা হতে হবে সেরাস ফ্লুইড, মানে পেরিটোনিয়াল ফ্লুইড যেটা। এবং সেটা কোথায় থাকবে? ইন পার্ট অফ দ্য প্রসেসাস ভেজাইনালিস। প্রসেসাস ভেজাইনালিস ইউজুয়ালি টিউনিকা ভেজাইনালিস। তাহলে অনেকগুলো শব্দ এখানে। আমি দেখি একটু তোমাদের কাছে জিনিসগুলো জানতে চাই। এই হাইড্রোসিলের এই ডেফিনেশন মানে জানা লাগবে। কামাল, কামাল আহমেদ, কামাল। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই সালাম দিয়েছো ধরে নেওয়া হচ্ছে। তুমি বলো প্রসেসাস ভেজাইনালিস কি জিনিস? স্যার কাভারিং স্যার। কিসের কাভারিং? স্যার টেস্টি স্যার। টেস্টিসের কাভারিং? তাহলে টিউনিকা ভেজাইনালিস কি জিনিস? এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে, প্রসেসাস ভেজাইনালিস এবং টিউনিকা ভেজাইনালিসের? স্যার দুইটাই কাভারিং স্যার। তাহলে পার্থক্য কি দুইটার মধ্যে? কে বলতে পারবে এটা? এখানে কিন্তু শব্দটা হলো এনি পার্ট অফ দ্য প্রসেসাস ভেজাইনালিস ইউজুয়ালি টিউনিকা ভেজাইনালিস। তাহলে দুটো জিনিস এক না, বোঝা যাচ্ছে, তাই না? দুটোর মধ্যে পার্থক্য কি? ফাহমিদা হক, ফাহমিদা হক, এই দুটোর মধ্যে পার্থক্য কি? Sir, processes vaginalysis is outsourcing of peritoneum around the testis. মানে পেরিটোনিয়াম যেটা আছে পুরোটা হচ্ছে প্রসেসাস ভ্যাজাইনালিস, টেস্টিসের এখানে যেটা থাকে সেটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনাল। ভেরি গুড, এটা ভালো বলছো। আমি তোমাদের জাস্ট একটু ছবি দেখাই কয়েকটা, তাহলে তোমাদের এই জিনিসগুলো আরো পরিষ্কার হবে। এই ছবিগুলো মনে হয় আগেও তোমরা দেখেছো, জাস্ট একটু রিক্যাপিচুলেট করা। টেস্টিস থাকে হলো পোস্টেরিয়র ডিউনাল ওয়ালে, তাই তো? এটা যখন ডিসেন্ড করে, ডিসেন্ড করার সময় এই যে এখানে দেখো, টেস্টিস যখন ডিসেন্ড করে, তখন এই ডিসেন্ড করার সময় তার সঙ্গে এরা পোস্টেরিয়র অবডোমিনাল ওয়াল থেকে যখন ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে নিচে নামে, নামার সময় তারা এই পেরিটোনিয়ামের একটা অংশকে নিচে নেমে টেনে নিয়ে আসে। এই যে অংশটা টেনে নিয়ে আসে পুরোটাই হলো প্রসেসাস ভ্যাজাইনালিস। যখন এটা স্ক্রোটামে পৌঁছে যায়, কমনলি যেটা হয় তখন এর উপরের অংশ প্রসেসাস ভ্যাজাইনালিসের আপার পার্ট, পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে স্ক্রোটামের পর্যন্ত এই আপার পার্টের এই অংশটা ডিসঅ্যাপিয়ার করে। তাহলে প্রসেসাস ভ্যাজাইনালিসের যে অংশ টেস্টিসের চারপাশে চিরকালের জন্য থেকে যায়, মানে এই এই অংশটাকে বলে টিউনিকা ভ্যাজাইনালিস। আবার ভালো করে বোঝার চেষ্টা করো। পুরো জিনিসটা হলো প্রসেসাস ভ্যাজাইনালিস, যে পেরিটোনিয়ামটা টেস্টিস ডিসেন্ড করার সময় যে পেরিটোনিয়ামটা নিয়ে আসছিল, এর আপার অংশ উপরের অংশ নর্মালি ডিসঅ্যাপিয়ার করে। এই ডিসঅ্যাপিয়ার করার পরে প্রসেসাস ভ্যাজাইনালিসের যে পার্ট রয়ে যায় অ্যারাউন্ড দ্য টেস্টিস, সেটাই হলো টিউনিকা ভ্যাজাইনালিস। তাহলে বাই ডেফিনেশন হাইড্রোসিল হলো এই প্রসেসাস ভ্যাজাইনালিসের যে কোনো জায়গায়, এনি পার্ট অফ দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস ফ্লুইড অ্যাবনর্মাল সেরাস ফ্লুইড কালেকশন হওয়া, এটাই হলো হাইড্রোসিল। তুমি যদি প্রসেসাস ভ্যাজাইনালিস না বুঝতে পারো, হাইড্রোসিল বোঝা যাবে না। তাহলে হাইড্রোসিল হলো অ্যাবনর্মাল সেরাস ফ্লুইড কালেকশন ইন এনি পার্ট অফ দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস, এনি পার্ট অফ দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস। কিন্তু কমনলি এটা হয় কোথায়? টিউনিকা ভ্যাজাইনালিসের 2 লেয়ারের মধ্যে। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে? এখানে দেখো কতগুলো ছবি আছে। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে টেস্টিস ছিল, এটা যখন ডিসেন্ড করে, এই যে ডিসেন্ড করে, ডিসেন্ড করার সময় দেখো এরা টেস্টিসের অ্যারাউন্ড টেস্টিস এখানে একটা লেয়ার নিয়ে আসে। এই পেরিটোনিয়ামের কাভারিং পুরোটাই হলো প্রসেসাস ভ্যাজাইনালিস। যখন ডিসেন্ট শেষ হয়, এর উপরের দিককার প্রসেসাস ভ্যাজাইনালিসের উপরের অংশটা ডিসঅ্যাপিয়ার করে, থেকে যায় নিচের অংশ, ওটাই হলো টিউনিকা ভ্যাজাইনালিস। এখানেও একই রকম ছবি। যখন এটা আসছিল অনেকখানি, এই পুরোটা হলো প্রসেসাস ভ্যাজাইনালিস। এর উপরের অংশ যখন ডিসঅ্যাপিয়ার করলো, অ্যারাউন্ড দ্য টেস্টিস যে লেয়ার পার্ট অফ দ্য প্রসেস ভ্যাজাইনালিস থেকে গেল, সেটাই হলো টিউনিকা ভ্যাজাইনালিস। আমি তোমাদের একটা ভিডিও বোধহয় এর আগেও দেখিয়েছিলাম, সেটা আবার একটু রিক্যাপিচুলেট করতে পারি কিনা দেখি।
তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি? জি স্যার। এই ভিডিওটা দেখো, এটা তোমাদের এই যে টেস্টিসটা উপরের থেকে এই যে নিচের দিকে নামছে, ডিসেন্ড করে। যখন ডিসেন্ড করে এই ইঙ্গুইনাল ক্যানালে ঢুকে, যখন এটা ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে নিচের দিকে নামে, এরা হলো পেরিটোনিয়ামের একটা পার্টকে নিচের দিকে নিয়ে আসে। এই যে পেরিটোনিয়ামের একটা অংশকে নিচের দিকে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে নামার সময় এটা নিয়ে আসে। তুমি এই লেভেলে যদি খেয়াল করো, এর চারপাশ দিয়ে পেরিটোনিয়ামের এই যে একটা কাভারিং আছে দেখো, এটাই হলো প্রসেসাস ভ্যাজানালিস। ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে এটা সুপার ডিপ রিং দিয়ে ঢুকবে, সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে স্ক্রোটামে যাবে। তো এই আসার সময় তারা পেরিটোনিয়ামের এই কাভারিংটা নিয়ে আসে, এটাই হলো প্রসেসাস ভ্যাজানালিস। তারপরে দেখো, এটাই যে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে স্ক্রোটাম পর্যন্ত নামলো। এই যে নামলো, যখন নামার পরে প্রসেসাস ভ্যাজানালিসের এর তোমার উপরের যে অংশ সেটা ডিসঅ্যাপিয়ার করে, কিন্তু অ্যারাউন্ড দ্য টেস্টিস যে অংশ এটা থেকে যায়। এই যে অংশটা নর্মালি থেকে গেল এটা হলো টিউনিকা ভ্যাজানালিস, আর এই যে অংশটা ডিসঅ্যাপিয়ার করলো প্লাস এই টিউনিকা ভ্যাজানালিস পুরোটা হলো প্রসেসাস ভ্যাজানালিস। তাহলে প্রসেসাস ভ্যাজানালিসের একটা পার্ট হলো টিউনিকা ভ্যাজানালিস। আর হাইড্রোসিল হলো বাই ডেফিনেশন এটা এই প্রসেসাস ভ্যাজানালিসের যে কোনো জায়গাতে অ্যাবনর্মাল সেরাস ফ্লুইড কালেকশন হওয়াটাই হলো হাইড্রোসিল। তোমাদের বুঝতে কি কারো অসুবিধা আছে? জি না স্যার। হ্যাঁ, জি না স্যার। এই জিনিসটা বুঝতে পারলে হার্নিয়া বোঝা যাবে, হাইড্রোসিল বোঝা যাবে, এইটা হলো ইঙ্গুইনাল ক্যানাল বোঝা যাবে, সবকিছু হলো এই 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 ডেভেলপমেন্টের সঙ্গেই জড়িত। তাহলে আসো আমরা পরের ইয়েতে যাই। এখানে কতগুলো অ্যানাটমিক্যাল কথাবার্তা বলা আছে। লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম, এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে, যখনই হাইড্রোসিল আসবে তখনই লেয়ার্স অফ দ্য স্ক্রোটামের প্রশ্ন চলে আসবে। তাহলে এইগুলো তোমাদের মুখস্থ করার কথা। স্কিন, ডার্টোস মাসেল, এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, ক্রিমিস্টেরিক মাসেল অ্যান্ড ফাসা, ইন্টারনাল স্পার্মেটিক ফাসা, এগুলো একদমই মানে ঝড়ের মতো বলে দিতে হবে। যখনই হাইড্রোসিল এর মানে শর্ট কেস পড়বে ধরে নিতে হবে যে এইসব কোশ্চেন আসবে। হাইড্রোসিলের ক্লাসিফিকেশন আমরা কতদিন বলছিলাম, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি হাইড্রোসিল যেটার কোনো কারণ জানা যায় না, সেকেন্ডারি হাইড্রোসিল হচ্ছে যে কোনো কারণে যেটা হয়েছে। এবং অ্যানাদার ক্লাসিফিকেশন হলো ভ্যাজানাল হাইড্রোসিল, কনজেনিটাল হাইড্রোসিল, ইনফ্যান্টাইল হাইড্রোসিল, অ্যানসেস্ট্রাল হাইড্রোসিল অফ দ্য কর্ড। দেখি তোমাদের দুজনের কাছে জিজ্ঞাসা করি। ত্রিশা 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 বলো, ত্রিশা শুনতে পাচ্ছ? ত্রিশা, তুমি কি আসো নাকি নাই? ত্রিশা, জি স্যার। এই কনজেনিটাল হাইড্রোসিল এবং ইনফেন্টাইল হাইড্রোসিল দুটোর মধ্যে পার্থক্য কি? বলো, দ্রুত বলো, সময় নেই আমাদের, মানে এটা শেষ করতে হবে আজকে। দ্রুত বলো, দ্রুত দ্রুত বলতে পারবা? ত্রিশা, ত্রিশা বলতে পারবে না। সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর, কুইক, কনজেনিটাল এবং ইনফেন্টাইল হাইড্রোসিলের মধ্যে পার্থক্য কি? স্যার বলতে পারছি না। আচ্ছা, এইগুলো লাগবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা একটু ছবি দেখি এবং এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো আমি কতগুলো ইয়ে বলে লিখে দিয়েছি, একটু মানে মনে রাখার সহজ পথ। সেটা কি কি? এটা হলো দেখো কনজেনিটাল, মানে কনজেনিটাল হাইড্রোসিল হচ্ছে যে এটা কমিউনিকেটিং উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি বাট ডাজ নট অ্যালাউ হার্নিয়েশন অফ ইন্টারঅ্যাবডোমিনাল কন্টেন্টস। কতগুলো শব্দ। ভ্যাজাইনাল হাইড্রোসিল হচ্ছে যে এটা আছে যে টু লেয়ার্স অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে যে মানে পানি জমা, এটাই হলো ভ্যাজাইনাল হাইড্রোসিল। এটা নিয়ে তেমন সমস্যা নাই। বিটুইন টু লেয়ার্স অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস এর মধ্যে ফ্লুইড কালেকশন হয়, এটাই হলো ভ্যাজাইনাল হাইড্রোসিল। কনজেনিটাল হাইড্রোসিল কি, যে এটা হচ্ছে কমিউনিকেটিং উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। আর ইনফেন্টাইল হাইড্রোসিল এটা
ডিপ রিং এর কাছে বন্ধ থাকে। তুমি একটু ছবি দেখলেই একটা আইডিয়া পাওয়া যাবে। দেখো এই ছবিটা দেখো, এটা হলো টেস্টিস, এটা হলো টেস্টিস, ঠিক আছে? তো এই টেস্টিসের চারপাশ দিয়ে এইখানে যে টিউনিকা ভ্যাজাইনালিস আছে তার 2 লেয়ারের মধ্যে ফ্লুইড কালেকশন হওয়া, এটা হলো ভ্যাজাইনাল হাইড্রোসিল। এই ছবিতে দেখো, এটা এইখানে যেমন শেষ হয়ে গেছে এই স্যাকটা, এর উপরের অংশ টিউনিকা প্রসেসাস ভ্যাজাইনালিসের উপরের অংশ ডিসঅ্যাপিয়ার করেছে, ঠিক আছে? কিন্তু এই টিউনিকা ভ্যাজাইনালিসের 2 লেয়ারের মধ্যে ফ্লুইড কালেকশন হয়েছে। এই ছবিতে দেখো, তার যে প্রসেসাস ভ্যাজাইনালিস পুরোটাই পারসিস্ট করে যাচ্ছে, এটা কোনো অংশই ডিসঅ্যাপিয়ার করেনি, ঠিক আছে? এইটা হলো কন্টিনিউয়াস উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এখানে তো পেরিটোনিয়াল ক্যাভিটি আছে, তাই না? তাহলে এই ধরনের হাইড্রোসিল হলো কনজেনিটাল হাইড্রোসিল। কনজেনিটাল মানে কন্টিনিউয়াস, এটা দেখো আমি কন দুইটা একই রকম। কনজেনিটাল কমিউনিকেটিং উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, এখানে কম এরকম একটা শব্দ আছে। মনে রাখার সহজ পথ কি? কনজেনিটাল, এটা মানে হলো কন্টিনিউয়াস উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। কন্টিনিউয়াস উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি মানে এটা, এই হাইড্রোসিলটা পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে কমিউনিকেট করে, এটার প্রসেসাস ভ্যাজাইনালিস পুরোটাই পারসিস্ট করে গেছে, এটাই হলো কনজেনিটাল হাইড্রোসিল। ইনফ্যান্টাইল হাইড্রোসিল দেখো কি হয়েছে, এইটা হলো প্রসেসাস ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। এই অংশ, এই যে প্রসেসাস ভ্যাজাইনালিসের পুরোটা নাই, এই ডিপ রিং এর কাছে এখান থেকে কিছুটা ডিসঅ্যাপিয়ার করেছে, বাকি অংশ রয়ে গেছে। তাহলে এটা হলো ইনফ্যান্টাইল হাইড্রোসিল। ইনফ্যান্টাইল হাইড্রোসিলে যেটা হয়, পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে এটার কমিউনিকেশনটা থাকে না, ডিপ রিং এর কাছে এটা বন্ধ হয়ে থাকে। তাহলে এই ধরনের হাইড্রোসিলকে বলে ইনফ্যান্টাইল হাইড্রোসিল। এখানে প্রসেসাস ভ্যাজাইনালিসের বেশিরভাগ অংশই রয়ে গেছে, শুধুমাত্র ডিপ রিং এর কাছে এখানে একটা অংশ ডিসঅ্যাপিয়ার করেছে। কনজেনিটাল হাইড্রোসিলে প্রসেসাস ভ্যাজাইনালিস পুরোটাই থেকে যায়, এর কোনো অংশই ডিসঅ্যাপিয়ার করে না। কিন্তু ইনফ্যান্টাইল হাইড্রোসিলে প্রসেসাস ভ্যাজাইনালিসের ডিপ রিং এর কাছের কিছু অংশ ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে? আর এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড কি, এটার উপরে নিচে কোনো কিছুই নাই। হাইড্রোসিল হয়েছে প্রসেসাস ভ্যাজাইনালিসের যে কোনো একটা অংশে, এর উপরেও ডিসঅ্যাপিয়ার করেছে, নিচেও ডিসঅ্যাপিয়ার করেছে, শুধুমাত্র এইখানে একটা অংশ রয়ে গেছে। প্রসেসাস ভ্যাজাইনালিসের উপরের এবং নিচের অংশ ডিসঅ্যাপিয়ার করেছে, কিন্তু মাঝখানে একটাখানি অংশ রয়ে গেছে, এর মধ্যে ফ্লুইড কালেকশন হচ্ছে, এটাই হলো এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড। এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড। আবার একটা ছবি দেখো, এটা দেখো, এখানে হলো ইন্টারনাল রিং, এখানে এক্সটার্নাল রিং, এটা হলো টেস্টিস, এটা হলো টেস্টিস, এবং এইখানে এটা হলো প্রসেস টিউনিকা ভ্যাজাইনালিস, এটা হলো প্রসেসাস ভ্যাজাইনালিস। ভ্যাজাইনাল হাইড্রোসিলে যেটা হয় যে টিউনিকা ভ্যাজাইনালিসের 2 লেয়ারের পাশে এখানে ফ্লুইড কালেকশন হয়, এটা হলো ভ্যাজাইনাল হাইড্রোসিল। এইখানে দেখো যে এই টিউনিকা ভ্যাজাইনালিস প্রসেসাস ভ্যাজাইনালিস পুরোটাই পারসিস্ট করে গেছে, এবং এটা পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে কমিউনিকেটিং। এই যে ফ্লুইড যেটা, এটা পেরিটোনিয়াল ক্যাভিটি, এই পাশে হলো পেরিটোনিয়াল ক্যাভিটি, এর সঙ্গে কমিউনিকেটিং ডিপ রিং দিয়ে, এটা পেরিটোনিয়াল ক্যাভিটি পর্যন্ত কন্টিনিউয়াস, এই জন্য এটা হলো কনজেনিটাল হাইড্রোসিল। ইনফ্যান্টাইল হাইড্রোসিলে কি হয়েছে দেখো, ইনফ্যান্টাইল হাইড্রোসিলে যেটা হয়েছে যে এখানে ডিপ রিং এর কাছে কিছু অংশ ডিসঅ্যাপিয়ার করে গেছে, এটা পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে এটা যেমন কমিউনিকেশন ছিল, এটার এরকম কমিউনিকেশন নাই। আর এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ডে কি হয়েছে, এটার উপরের অংশ ডিসঅ্যাপিয়ার করেছে, নিচের অংশ ডিসঅ্যাপিয়ার করেছে, মাঝখানে একটুখানি প্রসেসাস ভ্যাজাইনালিসের ছোট একটা পার্ট, এর মধ্যে ফ্লুইড কালেকশন হয়েছে, এটাই হলো এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড। এখানেও দেখো একটা ছবি, এই টেস্টিস হলো এটা, টেস্টিসের এই টিউনিকা ভ্যাজাইনালিসের 2 লেয়ারের মধ্যে যদি ফ্লুইড কালেকশন হয় সেটা হলো ভ্যাজাইনাল হাইড্রোসিল। এখানে দেখো পুরো প্রসেসাস ভ্যাজাইনালিস কানেক্টিং বিটুইন পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যান্ড টিউনিকা ভ্যাজাইনালিস পুরোটাই রয়ে গেছে, এটা হলো পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে কমিউনিকেট করে, তাহলে এটাই হলো কনজেনিটাল হাইড্রোসিল। আর এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড হলো যে উপরেও নাই নিচেও নাই, মাঝখানের একটা জায়গাতে ফ্লুইড কালেকশন হয়েছে, এটা হলো এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা? স্যার কনজেনিটাল হাইড্রোসিল বাদে বাকি যে তিনটা, সেই তিনটা কি স্যার কনজেনিটালি হবে না? মানে এটা কি পরে হবে, জন্মের পরে, এরকম কিছু স্যার? না না, সবগুলোই তো জন্মের সাথেই সম্পর্কিত, কিন্তু ভ্যাজাইনাল হাইড্রোসিল এটা বা এনসিস্টেড হাইড্রোসিল এগুলা পরে ডেভেলপ মানে সিম প্রেজেন্ট করবে অনেক পরে, জন্মের সময়ই প্রেজেন্ট করবে এরকম না, ইউজুয়ালি এগুলো পরে প্রেজেন্ট করে, ঠিক আছে? জি স্যার। নাম কনজেনিটাল বলেই যে এটা শুধুমাত্র তোমার ওইটাই জন্মের সময় থাকবে বাকিগুলো থাকবে না, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? জি স্যার।
রামিসা, রামিসা, আচ্ছা বলো, এই 4 প্রকার হাইড্রোসিলের মধ্যে পার্থক্য বলো। হ্যাঁ, উপরে নিচে সব দিকে ডিসঅ্যাপিয়ার করবে। প্রসেস ভ্যাজানালিসের মানে মাঝখানে একটা অংশে, সেখানে এখানে যেমন ফ্লুইড কালেকশন হবে, যে এই উপরেও নাই নিচেও নাই, মাঝখানে এই জায়গায় প্রসেস ভ্যাজানালিসের একটা অংশ পারসিস্ট করে গেছে, সেখানে ফ্লুইড কালেকশন হচ্ছে। এটা বুঝতে বোধহয় সবাই পারা গেছে নাকি? আচ্ছা, এরপরে ইটিওলজি আমি বেশি কিছু যেতে চাই না, তোমরা এটা বইয়ে পড়ে নিও। ক্লিনিক্যাল ফিচার এগুলো আমরা তোমাদেরকে পড়িয়েছি। গেট অফ দ্য সুইলিং পসিবল, ট্রান্সলুসেন্ট হবে, এই যে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট দেখো, এগুলো এই যে ট্রান্সলুসেন্ট হবে, কিভাবে ট্রান্সলুসেন্সি দেখাতে হয়, মানে ফ্লাকচুয়েশন কিভাবে দেখতে হয়, ট্রান্সইলুমিনেশন কিভাবে দেখতে হয়, এগুলো তোমরা তো অলরেডি জেনে গেছো। সোয়েলিং হুইচ আর ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেন্ট, এই ডেফিনেট ইয়েগুলো একটু জেনে রাখো। ভ্যাজানাল হাইড্রোসিল, এপিডাইমাল সিস্ট, সিস্টিক হাইগ্রোমা, র্যানুলাম, মেনিঙ্গোসিল। শর্ট কেসে এই টুকটাক এই সমস্ত ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করে, যে আছে ট্রান্সলুসেন্ট, যে এটা আর কি কি মানে ডিজিজ আছে যেখানে ট্রান্সলুসেন্ট এরকম ইয়ে পাওয়া যাবে। তো তোমার এই টার্মগুলো অনেক সময় জিজ্ঞাসা করে ফেলে। এই যে কিভাবে ডিপ গেট অফ দ্য সোয়েলিং দেখতে হয় সেগুলোর ছবি দেওয়া আছে এখানে, তোমরা অলরেডি জানো। প্রাইমারি এবং সেকেন্ডারি হাইড্রোসিলের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করে। প্রাইমারি হাইড্রোসিল এটা ইডিওপ্যাথিক, সেকেন্ডারি হাইড্রোসিল কোনো ডিজিজের কারণে হবে, যেমন অ্যাকিউট আর ক্রনিক ইপিডাইমোরকাইটিস, টর্শন টেস্টিস অথবা টেস্টিকুলার টিউমার। প্রাইমারি হাইড্রোসিলের এবং সেকেন্ডারি হাইড্রোসিলের মধ্যে মেইন পার্থক্য যেটা, প্রাইমারি হাইড্রোসিল থাকে টেন্স আর সেকেন্ডারি হাইড্রোসিল থাকে ল্যাক্স। ল্যাক্স, ঠিক আছে, এইটাই হলো মেইন পার্থক্য। প্রাইমারি হাইড্রোসিল টেন্স থাকে, সেকেন্ডারি হাইড্রোসিল থাকে হলো মানে ল্যাক্স। এবং এইখানে টেস্টিসটা পালপেট করা যাবে না প্রাইমারি হাইড্রোসিলে, কিন্তু সেকেন্ডারি হাইড্রোসিলে টেস্টিস পালপেট করা যেতে পারে। এই আর প্রাইমারি হাইড্রোসিল যেমন নিজে নিজে কখনোই রিজলভ করবে না, কিন্তু সেকেন্ডারি হাইড্রোসিল এটা কিন্তু নিজে নিজে ডিজিজ চিকিৎসা হয়ে গেলে, যেমন টিবির চিকিৎসা দিলে সেকেন্ডারি হাইড্রোসিল চলে যেতে পারে, মানে যে কারণে হয়েছে সেটা চিকিৎসা দিলে এটা চলে যাবে। এখানে বিভিন্ন রকম ইয়ে আছে, হাইড্রোসিল, হেমাটোসিল, এই যে এনসিস্টেন্ট হাইড্রোসিল, এগুলো আর ছবি আর তোমাদের দেখাতে চাই না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ যদি জিজ্ঞাসা করে শর্ট কেসের সময়, এখানে ইঙ্গুইনাল হার্নিয়া, এপিডাইমাল সিস্ট, স্পারমাটোসিল, টেস্টিকুলার টিউমার, স্ক্রোটাল ইডিমা, এই সমস্তগুলো আসবে। এখানে কতগুলো ছবি আছে তোমরা যদি একটু দেখো, এখানে দেখো হার্নিয়াতে যেটা হয়, জাস্ট ছবিগুলো একটু খেয়াল করার চেষ্টা করো। হার্নিয়াতে এই প্রসেস মানে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে স্ট্রাকচার, এই যে ইন্টেস্টাইন গুলো চলে আসে বাইরে, এটা হলো ইন্টেস্টাইন, এটা হলো হার্নিয়া। হার্নিয়া মানে হলো অ্যাবডোমিনাল কন্টেন্ট আদার দেন ফ্লুইড, অ্যাবডোমিনাল কন্টেন্ট বাইরে আসবে, এটাই হলো হার্নিয়া। ইপিডিডাইমাল সিস্টে কি হয়, এখানে ইপিডিডাইমিসের টিপে এখানে টেস্টিস থেকে আলাদা এখানে একটা ফ্লুইড কালেকশন হয়। হাইড্রোসিলে যেটা হচ্ছে দেখো, বিটুইন টু লেয়ার্স অফ দ্য এপিডিডাইমিস, সরি টিউনিকা ভ্যাজাইনালিস, এইখানে ফ্লুইড কালেকশন হচ্ছে, ঠিক আছে। টেস্টিকুলার টিউমার, তো এখানে টেস্টিকুলার টিউমার। ভেরিকোসিলে যেটা হয়, এই যে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেসেল, এটাই ডাইলেটেড থাকে। আসো আমরা একটু দ্রুত আগাই। এখানে একটা ফ্লো চার্ট আছে, কি যে কিভাবে কি করতে হয়, এটা তোমাদের আর অলরেডি তোমরা জেনে গেছো এগুলো। যে যদি টেস্টিস যদি পালপেবল না হয়, তাহলে আমরা মনে করবো হাইড্রোসিল অথবা হেমাটোসিল। হাইড্রোসিল এবং হেমাটোসিলের মধ্যে পার্থক্য করার উপায় কি, একটাতে ট্রান্সইলুমিনেশন হাইড্রোসিলে পজিটিভ হবে, হেমাটোসিলে নেগেটিভ হবে। টেস্টিস যদি আলাদা করে পালপেবল হয়, তাহলে আমরা মনে করবো যে এটা এপিডাইমাল সিস্ট হতে পারে, স্পারমাটোসিল হতে পারে, হাইড্রোসিল অথবা কর্ড হতে পারে। আর যদি টেস্টিস আলাদাভাবে প্যালপেট করা না যায়, কিন্তু এটা সলিড সোয়েলিং, তখন সেসব ক্ষেত্রে টেস্টিকুলার টিউমার, ইপিডিডাইমাল অর্কাইটিস, টর্শন অফ দ্য টেস্টিস, এইগুলো আসবে। এইগুলো তোমরা অলরেডি জেনে গেছো আমার ধারণা, এটা মানে তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এটা আলট্রাসোনোগ্রাফি করলে কনফার্ম করা যায়। কনজেনিটাল হাইড্রোসিল এবং কনজেনিটাল হার্নিয়ার মধ্যে পার্থক্য হলো, হার্নিয়া মানেই হলো অ্যাবডোমিনাল কন্টেন্ট
বাইরে আসবে, মানে ইন্টেস্টাইন বা ওমেন্টাম বা যে কোনো কিছু অ্যাবডোমিনাল কোনো কন্টেন্ট থাকতে হবে। আর কনজেনিটাল হাইড্রোসিলে ফ্লুইড ছাড়া আর কোনো কিছু আসতে পারবে না, ঠিক আছে? এই কথাগুলো এখানে লেখা আছে। Congenital hydrocele contains only thin serous peritoneal fluid but no other abdominal content. আর congenital hernia তে contains gut or other abdominal contents. এবং হার্নিয়া, congenital hernia অবশ্যই রিপেয়ার করা লাগবে। congenital hernia বাচ্চাদের থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এটা চিকিৎসা করা লাগবে, কারণ এতে স্ট্রাঙ্গুলেশনের রিস্ক অনেক বেশি। হাইড্রোসিলের কমপ্লিকেশন এগুলো তোমার ইনফেকশন, পায়োসিল, হেমাটোসিল, অ্যাট্রফি অফ দ্য টেস্টিস। পরীক্ষার সময় এটা জিজ্ঞাসা করে, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ হাইড্রোসিল, অপারেশন না করলে কি হবে? এটা হবে ইনফেকশন হতে পারে, পায়োসিল হতে পারে, হেমাটোসিল হতে পারে, অ্যাট্রফি অফ দ্য টেস্টিস অনেক পরে হয়। তাহলে এখন প্রশ্ন হলো যে শর্ট কেসে জিজ্ঞাসা করবে তোমার যে তোমার ডায়াগনোসিস কি, তুমি বললে দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড অথবা রাইট সাইডেড ভ্যাজাইনাল হাইড্রোসিল। তখন তোমার প্রশ্ন করবে যে হাউ উইল ইউ ট্রিট ইট, ম্যানেজ কি, তুমি কিভাবে এটা ট্রিটমেন্ট করবা। তাহলে হাইড্রোসিলের ট্রিটমেন্ট তোমাদের জানা লাগবে। তোমাদের কি কারো জানা আছে যে কি ট্রিটমেন্ট দেওয়া হয় হাইড্রোসিলে? ফাহিম ভুইয়া, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ হাইড্রোসিল? আসসালামু আলাইকুম স্যার। স্যার হাইড্রোসিলের স্যার ট্রিটমেন্ট। জোরে বলো, শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার ট্রিটমেন্ট অফ হাইড্রোসিল স্যার, যদি মানে স্যার এখানে তো মেইনলি কোনো মেডিকেশন স্যার নাই, কিন্তু স্যার এখানে সার্জিক্যালি স্যার রিমুভ করতে হবে, রিপেয়ার করতে হবে আর কি স্যার। হ্যাঁ, সেটার নাম কি, সার্জারির নাম কি? সার্জারির নাম হ্যাঁ, কেউ বলতে পারবে? স্যার আয়েশা আহমেদ, আয়েশা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বলো, হাইড্রোসিলের ট্রিটমেন্ট কি? স্পন্টেনিয়াস মানে যদি ঠিক না হয় তাহলে হচ্ছে স্যার সার্জিক্যাল অপারেশন, স্যার লর্ডস অপারেশন। আর আচ্ছা দেখো, ট্রিটমেন্ট অফ হাইড্রোসিল, তাহলে প্রথমত, হ্যাঁ বলো। স্যার লর্ডস অপারেশন এন্ড জেবুলাস। আচ্ছা ভেরি গুড, ভালো বলছো। জেবুলাস প্রসিডিওর কমনলি করা হয়, জেবুলাস প্রসিডিওর। এখানে তাহলে ট্রিটমেন্ট কি, প্রাইমারি ভেজানাল হাইড্রোসিল যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে কিছুই করার দরকার নেই, ছোট হাইড্রোসিল মেন অন এনি ট্রিটমেন্ট, এটা এমন কোনো ক্ষতিকর কিছু না। যদি পেশেন্ট ডিসকমফোর্ট ফিল না করে, যদি মনে করে এটা নিয়ে এসে চলতে পারবে, তাহলে কোনো ট্রিটমেন্টই দরকার নেই। এখন যদি হয় বড় লার্জ হাইড্রোসিল, তাহলে আমরা কমনলি যেটা করি ইভারশন অফ দ্য হাইড্রোসিল স্যাক, তোমার এইটা বলতে হবে। লর্ডস জেবুলাস বলার চাইতে এইটা বলা বোধহয় বেশি। ইভারশন অফ দ্য হাইড্রোসিল স্যাক, এটাকে বলে জেবুলাস প্রসিডিওর। আর আরেকটা প্রসিডিওর আছে, এটাকে বলে লর্ডস অপারেশন। লর্ডস অপারেশন কখন করা যায়? এটা হলো থিন ওয়াল্ড স্যাকে করা যায়, থিন ওয়াল্ড স্যাকে। আমি একটু ক্লাস নিচ্ছি, 12টা পর্যন্ত ক্লাস। এটা আজকে পারবে না, দেখি সোমবারে যাবে। আচ্ছা যাক, আগে আমাদের পুরাইছে আমাদের, আমি একটু ক্লাসে আছি তো। আচ্ছা তাহলে এটার ট্রিটমেন্ট হলো কি ইভারশন অফ দ্য হাইড্রোসিল স্যাক, ইভারশন অফ দ্য হাইড্রোসিল স্যাক, এটাকে বলে জেবুলাস প্রসিডিওর। আমি তোমাদের ছবিটা দেখাইলে তোমরা বুঝতে পারবে। আর একটা আছে লর্ডস অপারেশন, তাহলে যেটা আমরা কমনলি করি সেটা আমি তোমাদেরকে দেখাবো। জেবুলাস প্রসিডিওর ওইটা আমরা কমনলি করি। আর কনজেনিটাল এবং ইনফেন্টাইল হাইড্রোসিলের ট্রিটমেন্ট কি? ইট ইজ ট্রিটেড বাই হার্নিওটমি, এই কথাটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভ্যাজাইনাল হাইড্রোসিলের ট্রিটমেন্ট, এটা আমরা যেটা বললাম এটা হলো প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিলের ট্রিটমেন্ট। আর কনজেনিটাল এবং ইনফেন্টাইল হাইড্রোসিলের ট্রিটমেন্ট কিন্তু হার্নিওটমি, ঠিক আছে, হার্নিওটমি। এবং এটা 3 বছর বয়স পর্যন্ত ওয়েট করা হয়। 3 বছরের মধ্যে যদি রিজলভ না করে তাহলে সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করা লাগবে। সেটা ট্রিটমেন্টের নাম হলো হার্নিওটমি, ঠিক আছে। আর এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ডের ট্রিটমেন্ট হলো এক্সিশন। তাহলে
তোমাদের এই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা করা হয় সেটাই তোমাদের আগে একটু দেখাই। এটা হলো হাইড্রোসিল আছে এইখানে, এই জায়গায় একটা ইনসিশন দিয়ে হার্নিয়ার ওই যে ডিপ রিং এ গিয়ে এই যে হাইড্রোসিল স্যাক আলাদা করে এখানে মানে কেটে ফেলা, এটাই হলো হার্নিওটমি। ঠিক আছে। আর ভ্যাজাইনাল হাইড্রোসিলের ক্ষেত্রে কি করা হয় দেখো, হাইড্রোসিল অপারেশনের এম কি, to leave the testis so that the fluid produced by its tunica albuginea can drain into a different tissue plane. বাংলা করে দেখো বোঝো, এটা হলো হাইড্রোসিল স্যাক, আমরা স্ক্রোটাম ইনসিশন দিলাম, দেওয়ার পরে এই যে হাইড্রোসিল স্যাক এটা বের হলো, বের হওয়ার পরে এই যে ফ্লুইডটাকে ইনসিশন দিয়ে বের করে দেওয়া হচ্ছে, বের করে এই যে এটা হলো ফ্লুইড, এখানে এই হাইড্রোসিল স্যাক হলো এইটা, কাটার পরে এই যে ফ্লুইডগুলো এখানে কালেক্ট করেছে, এই যে স্যাকটা পাওয়া গেল এটা হলো টেস্টিস, এটা হচ্ছে টেস্টিস, এইটা হলো প্যারাইটাল লেয়ার অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস, টেস্টিসের গায়ে আছে হলো ভিসেরাল লেয়ার অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস, এই দুই লেয়ারের মধ্যে ফ্লুইড কালেকশন হয়েছে, এটাই হলো হাইড্রোসিল। আমরা অপারেশনের সময় কি করব, যে এই এই যে তুমি ভালো করে খেয়াল করে এই ছবিটা, এই যে স্যাকটাকে যে দুইটা ছিল বলেই তো এর মধ্যে ফ্লুইড কালেকশন হচ্ছিল, তাহলে আমরা এই বাড়তি স্যাকটাকে ফেলে দিয়ে এক্সিশন করে কি করবো, ইভার্সান করে দেবো, মানে উল্টে দিব। এই যে দেখো এই স্যাকের এই অংশ ফেলে দেওয়া হয়েছে, এই পাশে যে অংশটা ছিল সেটাকে ফেলে দেওয়া হয়েছে, দিয়ে ওর এই যে স্যাক যেটা এটাকে ইভার্ট করা, ইভার্ট মানে উল্টে দেওয়া, যে উল্টে দেওয়া হয়েছে টেস্টিসের চারপাশে ছিল আগে, এখন শুধু টেস্টিসের পোস্টেরিয়রলি স্যাকটার এই দুই লেয়ারকে সেলাই করে দেওয়া হচ্ছে, এটাই হলো জেবুলেস প্রসিডিওর, অথবা এটার নাম ইভার্সান অফ দ্য হাইড্রোসিল স্যাক, ইভার্সান অফ দ্য হাইড্রোসিল স্যাক। তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা সেটা বলো, এটা মুখস্থ করে লাভ নেই, জিনিসটার টার্মটা জানা লাগবে, ইভার্সান অফ দ্য হাইড্রোসিল স্যাক, এবং এই যে এটার নাম হলো ইভার্সান উইথ অর উইদাউট এক্সিশন অফ দ্য হাইড্রোসিল স্যাক। বড় স্যাক যদি হয় তাহলে আমরা এক্সারসাইজ করি, কিন্তু ইভার্সান অলওয়েজ করা হয়, তাহলে নেম অফ অপারেশন হলো ইভার্সান উইথ অর উইদাউট এক্সিশন অফ দ্য হাইড্রোসিল স্যাক। বড় স্যাক হলে আমরা এক্সিশন করবো, বড় স্যাক না হলে খালি ইভার্ট করে ছেড়ে দেবো। ঠিক আছে, এই অপারেশনের নাম হলো জেবুলেস প্রসিডিওর। দেখো এখানে যে এইখানে এই যে স্যাক, এটা বড় স্যাক, এই স্যাকটাকে ইনসিশন দেওয়া হলো, দেওয়ার পরে ফ্লুইড বের করা হলো, ফ্লুইড বের করার পরে এই স্যাকের বাড়তি অংশ ফেলে দিয়ে যে অংশটা থেকে গেল ওইটাকে আমরা ইভার্ট করে এই যে টেস্টিসের পিছনে নিয়ে সেলাই করে দিলাম, তাহলে কি হবে, এখান থেকে ইপিথেলিয়াম থেকে যে ফ্লুইডটা কালেকশন হতো সেটা আর জমা হওয়ার জন্য কোনো স্যাক পাবে না, ফলে এটা জমা হতে পারবে না, এটা অটোমেটিক্যালি মানে লিম্ফ্যাটিক সিস্টেম দিয়ে এটা ব্লাডে চলে যাবে। এই পর্যন্ত বুঝতে পারো নাই কে বলো, এনিওয়ান? এটা মানে ভালো করে বোঝার ব্যাপার আছে। সাদিয়া আফরিন, বুঝতে পারো নাই এমন কেউ আছে? জি স্যার, বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। ইকরাম, ইকরাম, জি স্যার। ইকরামুল আলম, এটা বলো ভেজাইনাল হাইড্রোসিলের ট্রিটমেন্ট কি? দ্রুত বলো, সময় শেষ হচ্ছে। দ্রুত দ্রুত বলো। এবার ভেজাইনাল হাইড্রোসিলের ট্রিটমেন্ট কি বলো? তুমি কিছু শোনো না নাকি, শুনতে পাও না নাকি শুনতে পাও? স্যার ইভারশন। কি বলতে হবে তাহলে, পুরোটা কি? স্যার উইথ অর উইদাউট এক্সিশন স্যার, ইভারশন উইথ অর উইদাউট এক্সিশন। অফ কি, এক্সিশন কি? ইভারশন উইথ অর উইদাউট এক্সিশন অফ কিসের এক্সিশন করবা? স্যার ওই যে হাইড্রোসিল সেক্টর। তাহলে ইভারশন উইথ অর উইদাউট এক্সিশন অফ দ্য হাইড্রোসিল স্যাক, এটাকে কি বলে? স্যার এটাকে বলে জেবুলেস প্রসিডিওর। স্যার জেবুলেস প্রসিডিওর স্যার। জেবুলেস প্রসিডিওর। আর কনজেনিটাল হাইড্রোসিলের ট্রিটমেন্ট কি? স্যার কনজেনিটাল কিছু স্যার, হার্নিওটমি। হার্নিওটমি, ভেরি গুড। লর্ডস অপারেশন এটা কমনলি করা হয় না, এটা কি করা হয়, এটাকে প্লাইকেট করে দেওয়া হয়। থিন ওয়াল স্যাক যদি হয় তাহলে এরকম প্লাইকেট করে এই টেস্টিসের চারপাশে এনে রাখা হয়। এটা তোমাদের জানা দরকার নেই, এটা তেমন একটা করা হয় না।
লর্ডস প্রসিডিওর সম্পর্কে জানার দরকার নেই। ভেরিকোসিল সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলবো, বলে আমরা এই ক্লাস শেষ করবো। ভেরিকোসিল, তাহলে আমরা বলছিলাম ইঙ্গুইনোস্কুটাল সোয়েলিং এর একটা কজ হলো ভেরিকোসিল। তো ভেরিকোসিল জিনিসটা কি? A varicocele is a varicose dilatation of the veins draining the testis. Is a varicose dilatation of the veins draining the testis. Varicose veins are characteristically tortuous and dilated venous walls. Varicocele সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কোনো? এখানে দেখো, নরমালি টেস্টিসে যেটা হয় যে টেস্টিসের সাপ্লাই হলো প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেসেলস, ঠিক আছে? এই প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেসেলস এটা যত উপরের দিকে ওঠে এদের সংখ্যা তত কমে। তারপরে ডিপ রিং এর উপরে গিয়ে এটা একটা টেস্টিকুলার ভেইন হয়। টেস্টিকুলার ভেইন এটা আবার ব্লাড ড্রেন করে। দেখি একজনের কাছে শুনি একটু। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, এই টেস্টিকুলার ভেইন কোথায় ড্রেন করে? রেনাল ভেনে। রেনাল ভেনে। কোন পাশে রেনাল ভেনে ড্রেন করে? স্যার লেফট সাইড। রাইট সাইডে? রাইট সাইড হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা টেস্টিকুলার ভেইন ড্রেন করে লেফট সাইডে রেনাল ভেনে, আর রাইট সাইডে হলো ইনফেরিয়র ভেনা ক্যাভাতে। এটা তোমার এই যে কেন এই যে টেস্টিকুলার মানে প্যাম্পিনিমা প্লেক্সাস অফ ভেসেল কেন দরকার, এগুলো ওই যে কাউন্টার কারেন্ট মেকানিজম তোমরা জানো, টেম্পারেচার কমানোর জন্য, সেই কারণে। এখানে দেখো লেফট সাইডে এটা ড্রেন করে হচ্ছে রেনাল ভেন, এবং অন দ্য রাইট সাইড ইট ড্রেনস ইনটা ইনফেরিয়র ভেনা ক্যাভা। Recording in ভেনের মধ্যে progress. পার্থক্য দেখো, এটা হলো একটা মানে একটু বেঁকে গিয়ে অবলিকলি জয়েন করেছে, আর এটা হলো ভার্টিক্যালি জয়েন করেছে। যখন ব্লাড ভার্টিক্যালি উপরে ওঠে তখন সেটা একটু ডিফিকাল্ট, কিন্তু এরকম অবলিকলি যখন ওঠে তখন সেটা সহজ। এবং ঠিক এই কারণে লেফট সাইডে মানে ধারণা করা হয় আর কি, যে এই কারণে এই যে ভার্টিক্যালি যে রেনাল ভেনের সঙ্গে টেস্টিকুলার ভেন ড্রেন করে, এই কারণেই 95% ভেরিকোসিল হয় হলো লেফট সাইডে। তাহলে এটা একটা জরুরি ইনফরমেশন যে ভেরিকোসিল মানেই হলো লেফট সাইড। 95% ভেরিকোসিল এটা লেফট সাইডে ইয়ে করে। এটা এখানে এইখানে লিখছেন 90%, তার মানে একটা ভাস্ট মেজরিটি অফ দ্য ভেরিকোসিল অন দ্য লেফট সাইড। লেফট সাইডে এই যে ভেরিকোসিল সবসময় থাকে হলো লেফট সাইডে, এই যে লেফট সাইডে, ঠিক আছে? এইটা হলো তাহলে এই পরীক্ষার সময় এরকম একটা ইয়ে দিয়ে বলবে যে স্পট ডায়াগনোসিস করো। এটাই হলো ভেরিকোসিল, এটা দেখেই তোমাকে চিনতে হবে যে দিস ইজ এ কেস অফ ভেরিকোসিল। দেখা যাচ্ছে এখানে যে এই যে মানে ব্যাগ অফ ওয়ার্মস, এই ভেসেলগুলো ডাইলেটেড হয়ে আছে, একটা কৃমি মানে ওয়ার্মের মতো দেখা যায়। ব্যাগ অফ ওয়ার্মস মানে এটা দেখলে যেন মনে হয় যে একটা ওয়ার্ম, ব্যাগ অফ ওয়ার্মস। এই যে দেখো এটা হলো সবগুলো হচ্ছে যে ব্যাগ অফ ওয়ার্মস। এখানে ভেরিকোসিল এক্সামিনেশনে একটা আলাদা একটা জিনিস করতে হয়, সেটা হলো যে when the patient lies down the veins empty by gravity। তাহলে আমরা বলছিলাম যে যখন পিওরলি স্ক্রোটাল সোয়েলিং হবে তখন পেশেন্টকে শোয়ানোর কোনো দরকার নেই, কিন্তু ইঙ্গুইনোস্ক্রোটাল সোয়েলিং যেমন হার্নিয়া বা ভেরিকোসিল এই ধরনের ক্ষেত্রে পেশেন্টকে শোয়াইতে হবে। শোয়ানোর পরে তুমি যদি টেস্টি স্ক্রোটামকে এলিভেট করো তাহলে দেখবা যে এটা গ্রাজুয়ালি এটা এমটি হয়ে যাবে, এই ব্লাডগুলো সব পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাবে,
এবং এই তখন আর এই স্ক্রোটামের মধ্যে কোনো সোয়েলিং থাকবে না। তাহলে আমরা এক্সামিনেশনের সময় বলছিলাম যে কোনো পেশেন্টের যদি পিওরলি স্ক্রোটাল সোয়েলিং থাকে তাহলে তাকে শোয়ানো লাগবে না, কিন্তু যদি কোনো পেশেন্টের ইঙ্গুইনোস্ক্রোটাল সোয়েলিং থাকে তাহলে সেই পেশেন্টকে দাঁড়ানো অবস্থায় এক্সামিনেশনের পরে শোয়াইতে হবে। ব্যতিক্রম আছে, যেমন টেস্টিকুলার টিউমারের পেশেন্টকে শোয়ানো লাগে, বলছে ওটা বাদ দাও, তোমাদের টেস্টিকুলার টিউমার দিবে না। ভেরিকোসিলের 3টা গ্রেড আছে, এটা তোমাদের এটা জানা অত জরুরি না। গ্রেড 1, 2, 3 ইনভেস্টিগেশন করা হয় বাই ডুপ্লেক্স ইমেজিং করে ইনভেস্টিগেশন করা হয়। এবং ভেরিকোসিল থাকলেই যে এটার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হাইড্রোসিল, ইঙ্গুইনাল হার্নিয়া, ভেরিকোসিলের থাকলেই যে ট্রিটমেন্ট লাগবে এরকম না। যদি অ্যাসিমটোমেটিক থাকে, সিমেন অ্যানালাইসিস ভালো থাকে, তাহলে কোনো ট্রিটমেন্ট দরকার নেই। আর অপারেশন কখন করা হয়? যখন পেইন থাকবে বা ডিসকমফোর্ট থাকবে এবং অলিগোস্পার্মিয়া থাকবে, তখন অপারেশন করা হয়। ভেরিকোসিলের অপারেশনের নাম হলো প্যালোমা অপারেশন। ঠিক আছে, এই প্যাম্পেরিফর্ম প্লেক্সাস অফ ভেসেলগুলোকে কেটে এক্সারসাইজ করে ফেলা হয়, এটাই হলো ভেরিকোসিলের অপারেশন। এখানে দেখো সার্জিক্যাল অপশনস ফর ভেরিকোসিল, এটা এই যে টেস্টিকুলার ভেইন উপরে উঠলো এর যে কোনো জায়গায়, আইদার পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে অথবা ইঙ্গুইনাল ক্যানালে অথবা স্ক্রোটামে, যে কোনো জায়গাতে এটাকে এক্সিশন করে ব্লাডের এই যে কলাম যেটা, এটাকে ডিসরাপ্ট করে দেওয়া হয়। এটা হলো অপারেশনের চিত্র। এইগুলো সবই ভেরিকোসিল, এই যে ডাইলেটেড ভেরিকোস ভেন, এই যেগুলো হলো ডাইলেটেড ভেরিকোস ভেন, এগুলোকে আলাদা করে এইভাবে এক্সারসাইজ করে ভেনগুলোকে আলাদা করে এক্সিশন করে ফেলা হয়। এটাই হলো ভেরিকোসিল সার্জারি। তোমাদের এর বেশি আর দরকার নেই। ইপিডাইমাল সিস্ট এগুলো সম্পর্কে তোমাদের বলছিলাম, এগুলো আর এখন আর দরকার নেই। এগুলো এই ইপিডাইমিসের এই হেডে এখানে সিস্ট থাকে, পালস অফ গ্রেপস, এগুলো সেপারেট ফ্রম দ্য টেস্টিস, এগুলো অলরেডি তোমরা জানো। ইপিডাইমিসের এই সমস্ত জায়গাতে কোনো এক জায়গাতে সিস্টিক ডিজেনারেশন হয়ে এপিডাইমাল সিস্ট হয়, এগুলো তোমাদের জানা আছে। চাইনিজ ল্যান্টেন প্যাটার্ন এগুলো বলছি আমরা তোমাদের। এই ট্রিটমেন্ট হলো এক্সিশন। যদি সমস্যা তৈরি করে তাহলে অপারেশন করে ফেলতে হবে, এটাই। স্পারমাটোসিল সম্পর্কে বলা হয়েছিল ইউনিলোকুলার অ্যাকোয়ার্ড রিটেন্ডাল সিস্ট, এখানে সিমেন থাকে। এটা দেখো ইপিডাইমাল সিস্ট ছিল এইসব জায়গাতে, আর স্পারমাটোসিল হলো এই যে ভাস ডিফারেন্সের মধ্যে কোনো এক জায়গাতে সিমেন কালেকশন হয়ে এটা হয়, এটা ওয়াটার কালেকশন হয় এবং এই কারণে এটা ট্রান্সইলুমিনেশন হবে না। স্পারমাটোসিলের ট্রিটমেন্ট হলো এক্সিশন, এখানে এই যে এটা স্পারমাটোসিল, এটা হলো ভাস ডিফারেন্স, এখানে এটা আলাদা করে কেটে ফেলে দিতে হবে। এই পার্থক্য, যে এপিডার্মাল সিস্ট এবং স্পারমাটোসিলের মধ্যে পার্থক্য আছে, এই সমস্ত এই দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করলাম। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো? আরো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, তাই তো? তাহলে এই পর্যন্তই থাক। তোমাদের আজকে আবার ওই যে ডাক্তার খায়রুজ্জামানের লেকচার ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু ও অসুস্থ, নিতে পারবে না, আমাকে নিতে হবে। তাহলে 11টার সময় আবার ওই ক্লাসে জয়েন করো।